ঘড়িতে সময় হয়েছে ৫টা। বাইরে একেবারে গুডগুডে অন্ধকার, ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে, বুঝলে? তো এখানের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতে পারছো কোথায় আছি। হ্যাঁ, আমি এসছি বাড়িতে, চৌবেরিয়া। রান্নাবান্না করছি, বাড়িতে কেউ ওঠেনি এখনও। আমি উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ বর যাবে ডিউটিতে। আর এক তরকারি ভাত করব। চলো এখন ডিমটা ভেজে নেওয়া যাক। আর বলি হ্যালো এভরিওয়ান, আমি পূজা, তোমরা দেখছো পূজাস ব্লগ। কেমন আছো? আর আমার আশেপাশে কেউ নেই আমাকে এখন ডিস্টার্ব করার মতন। দেখতে পাচ্ছ পুরো বাড়ি আর কি, সবাই ঘুমাচ্ছে, আমি রান্নাবান্না করার জন্য উঠে পড়েছি। আর সময় হয়েছে এই 6টা, 6:30। বাইরেটা একটু আলো হয়েছে, বাইরে ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল আর হাওয়াটাও বেশ ছিল। আমি বেশ রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে আসবো বাইরে, কারণ আমি যখন উঠেছিলাম অন্ধকার ছিল, বাইরে বেরোনোর সাহস হয়নি। চলো এখন বাইরে বেরিয়ে একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। তো এখন যাব সোজা ব্রাশ নিয়ে একটু হাঁটতে হাঁটতে ঠাকুরতলা, মানে আমাদের এখানে ঠাকুর দর্শন করতে যাব। আর ন্যাচারালি এখানে আসলে তো সকালটা দেখাই হয় না। আমি যখন উঠি তখন সূর্যি মামা আমার মাথার উপর থাকে আর কি। অনেক বছর পর এরকম টাইমে উঠলাম আর বেশ ভালো লাগলো। সকাল সকাল তো ঠাকুরের দর্শন করতে আরও বেশি ভালো লাগে। চলো ব্রাশ করতে করতে হাঁটতে হাঁটতে চলে যাবো রাস্তায়। আর ঘরে এসে একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো। মা তখনও ওঠেনি, আর এদিকে আরেকজন উঠে গেছে, কারণ তার পাশ থেকে তার পাপা উঠে গেছে, মানে সেও উঠে বসে পড়েছে। সে উঠে শীতে করছিল, আমি কোলে করে নিয়েছি তাড়াতাড়ি করে। চলো এখন সুজনকে টাটা বাই বাই বলবো, মানে বরকে টাটা বাই বাই বলবো, আর আমরা দুজন চলে যাব আবার লেপের মধ্যে। তো চলো, চলে গেছে, আমাদের চা খাওয়াও শেষ। আমরা এখন দুজনে মিলে গুটি গুটি করতে করতে লেপের মধ্যে যাচ্ছি, দুজনে মিলে একটু গল্প করছি। সে কিন্তু ঘুমায়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর সে জেগে সবার সঙ্গে কাজবাজ করেছে আর কি, মা বাবা বোন সবাই ছিল। আমি মাঝখানে একটা ঘুম দিয়ে উঠে পড়েছি, আর এখন হচ্ছে গুড মর্নিং আমার কাছে। তো চলো তোমাদের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে। দেখো একেবারে বিধ্বস্ত অবস্থায় উঠেছি, আর সময় হয়েছে 10:30, 11:15। খাওয়া দাওয়া শেষ করেছি, আর মা বাইরেই রান্না করছে। ন্যাচারালি গ্রামের বাড়িগুলোতে এরকমই হয়ে থাকে। আমাদের বাড়িতে গাছ কাটাকাটি হয়েছে, আর এর একটা ঘটনা তোমাদের একটু পরেই শেয়ার করব আর কি। আমি চলে যাবো দিদিদের বাড়িতে হাঁটি হাঁটি করতে করতে। আর আমার সঙ্গে এখন কে যাচ্ছে বলো তো? আমার সঙ্গে নাড়ু বাবা যাচ্ছে। ও কিন্তু রাস্তাঘাট পুরোপুরি চেনে, ঠিক আছে, একা একাই যেতে পারে। মাম্মামের খাওয়া দাওয়া তখনও শেষ হয়নি, আর আমি বাড়ি এসে দেখছি তেঁতুল গাছ কাটা হয়েছে। এত বছর ধরে সবাই ভাবছে তেঁতুল হয় না, তেঁতুল হয় না, আর এবছরই তেঁতুল হয়েছে। গাছটা কাটার পর আর কি সবাই দেখেছে। ভেতরে কয়েকটা হয়েছে তো, তাই অতটা ভালো কেউ বুঝতে পারিনি। তা কাটার পর সবাই আফসোস করছিলাম কেন কাটলাম। দেন আমরা তাড়াহুড়া করে রেডি হয়ে চলে এসেছি নহাটা। আর এখানে আমাদের অনেক কাজ ছিল, সমস্ত কাজ একে একে মিটিয়েছি, মানে 3জন 3 দিকে গেছি। দিদি একদিকে গেছে, আর আমি আর মিঠুনটা একদিকে গেছিলাম। সবাই সমস্ত কাজ মিটিয়ে এখন এসছি এই যে এখানে একটা হাট বসে, আর এখান থেকে আমি 2টো পার্স নিয়েছি, অনেক কিছু টুকিটাকি কেনাকাটা করেছি। তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। দেন আমরা দুপুরবেলা খেয়েছি ফুচকা। ভাবতে পারো তোমরা বলো তো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে? তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার না এখানে বেশ কিছু জিনিস পছন্দ হয়েছিল, দেখি নেক্সট টাইম গেলে অবশ্যই আমি কিনবো। বাড়ি চলে এসেছি, আর নারুবাবু দেখো নতুন জামা প্যান্ট পেয়ে কত খুশি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা।